وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাম্মাইতু এর ফাইল কে নিয়ে তাফসীরে মুতভেদ আছে। সাম্মাইতু এই ফেলের ফাইল কে মুতভেদ আছে। কেউ কেউ বলছে সাম্মাইতু এর ফাইল মারিয়মের মা হান্না বিনতে ফাখুজ বলছে ঠিক আছে, আপনি যেহেতু আমাকে ছেলে দেন নাই মেয়ে দিয়েছেন, জান আমি সাম্মাইতু নাম রেখে দিলাম তার নাম মারিয়ম। কিন্তু জমহুর মুফাসসিরিন কেরাম বলছে না, সাম্মাইতু এর ফাইল স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছে তার নাম আমি আল্লাহ রাখলাম মারিয়ম, ইতিপূর্বে এই নাম আর ডাকা হয় না। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ইতিপূর্বে আর ডাকা হয় না, এটা প্রথম রাখা হয়েছে। শোনো, ওয়াইন্নী সাম্মাইতু, সাম্মাইতুর ফাইল হয়তো মারিয়ম আলাইহিস সালামের মা হান্না অথবা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি তোমার সন্তানের নাম রাখলাম মারিয়ম। ওয়াইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, শোনো আমি তোমাকে এবং তোমার সন্তান মারিয়মকে এবং মারিয়মের পরে যে সন্তান আসবে তাকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে নিরাপদে এবং নির্দ্বিধায় হেফাজতে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বল। বন্ধুরা আমার ভাইয়েরাম, মারিয়ম যখন একটু বড় হতে লাগলেন, এমত অবস্থায় হান্না বিনতে ফাখুজ বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিবের কাছে চলে গেলেন। তিনি এখন পয়গম্বর হযরত জাকারিয়া, বর্তমান খতিবের নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়ার সাথে আর ইমরানের সাথে বাইরা সম্পর্ক। ইমরান ছিলেন বড় বাইরা, জাকারিয়া ছোট বাইরা। এই হিসাবে মারিয়ম আলাইহিস সালামের মা হযরত হান্না বিনতে ফাখুজ জাকারিয়ার জেঠস হয়। মারিয়মকে হাতে নিয়ে গেলেন আর বললেন জাকারিয়া, আল্লাহ তাআলা বলেছেন মেয়ে হওয়ার পরে আমার সন্তান বাইতুল মুকাদ্দাসে থাকবে, এই নেন আপনি এটাকে রাখেন। খবর ছড়ায় গেছে পুরো বাইতুল মুকাদ্দাসে। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ এমন একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে যাকে আল্লাহ তাআলা মেয়ে হওয়ার পরে মসজিদে থাকার পারমিশন দিয়েছেন। এমত অবস্থায় বড় বড় আলেমরা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা বলে জাকারিয়া আপনি পয়গম্বর হতে পারেন, আমরা আপনাকে মারিয়মের দায়িত্ব দিব না। এমন কত সুন্দর দামি মেয়ে, এই মেয়েকে মেয়ে হওয়ার পরে মসজিদে থাকার পারমিশন দিয়েছে। আমাদের বিশ্বাস মারিয়মের সেবা যদি করতে পারি, মারিয়মের খেদমত যদি করতে পারি গো, তবে আল্লাহ তাআলা এই উসিলায় জান্নাত দিয়ে দিবে। আমরা মারিয়মের কাফিল হব। এরকম একজন নয়, দুইজন নয়, 27 জন পণ্ডিত, 27 জন ইসলামিক স্কলার তারা দাঁড়ায় গেছে যে আমরা মরিয়মের কফিল হব। এখন বাচ্চা ঝামেলা। আল্লাহ তাআলা বলে জাকারিয়া এই ঝামেলা তুমি যদি একা সিদ্ধান্ত নাও যে মরিয়মের গার্ডিয়ান তুমি হয়ে যাবা, এ বাইতুল মুকাদ্দাসে মারামারি রাখবে, কাটাকাটি শুরু হয়ে যাবে, দরকার নাই। একটা লটারির ব্যবস্থা করো, যার নাম লটারিতে আসবে, যার নামটা লটারিতে উঠবে সে হবে মারিয়মের গার্ডিয়ান। আল্লাহ লটারিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন লটারি হবে এমন, ওই জামানায় মানুষ তাওরাত এবং ইনজিলের কিতাব লিখতো, কলমগুলা লোহার কলম ছিল। বলতেছে প্রত্যেকের কলমের মধ্যে নাম লিখতে বলো। নাম লেখছে, নাম লেখার পরে স্রোতের গতিময় স্রোতের মধ্যে ছেড়ে দিবে। যার কলম স্রোতের বিপরীত দিক দিয়া লোহার কলম ফানির উপরে বেশে আসবে, সে হবে মরিয়মের অভিভাবক, সে হবে মরিয়মের গার্ডিয়ান। বলেন এই লটারির মধ্যে কোনো চুরি চামারি আসেনি? একত লোহার কলম, এটা ফানির উপরে ভাসতে হইব। দ্বিতীয়ত এমন খালে এমন নদীতে ছাড়তে হবে যেটা স্রোত প্রবাহমান, আসতে হবে বিপরীত দিকে। এমন একটা লটারি, চুরি চামারির ব্যবস্থা আছে না? তো নাই। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে এনেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইহি ওয়া মা কুনতা লাদাইহিম
إذ يلقون أقلامهم أيهم يكفل مريم ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওই সময় ওখানে ছিলেন না, যে ঝগড়া বিবাদ লাগছে গো নবীজি, বিশৃঙ্খলা, আপনি তো তখন ছিলেন না। এরা মারামারি লাইগা যাওয়া ধরছিল কে মারিয়মের গার্ডিয়ান হবে। আমি বলছিলাম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়মের কে অভিভাবক হবে এটা যদি নির্ণয় করতে চাও, ইযিউলকুনা তোমরা নিক্ষেপ করো কলম, এই লোহার কলম পানির মধ্যে। এলাকার সব মানুষকে ডাকছে, ডাকার পরে সবাই আসছে। এবার লোহার কলম পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে সবগুলা কলম পানির মধ্যে ডেবে গেছে, একটা কলম পানির উপরে টিম 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 করে ভাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭-৮ জন প্রার্থী, সবাই মনে করতেছে কলম এটা আমার, এতেও মনে করে আমার, ওইতেও মনে করে আমার। কলম আসতেছে, আস্তে আস্তে যখন কিনারে আসছে, টান দিয়ে উঠাইয়া দেখে কলমের মধ্যে লেখা আছে ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মারিয়মের কাফিল বানিয়ে দিলাম জাকারিয়াকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমারও ইচ্ছা ছিল এই মহিয়সী নারী, তাকে যাকে তাকে দায়িত্ব দেওয়া উচিত হবে না, যার তার হাতে তাকে ছেড়ে দিব না ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি আমার পয়গম্বর জাকারিয়াকে তার দায়িত্ব দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরাম, বানানাহা গুরফাম, মারিয়ামের জন্য একটা কক্ষ বানালেন। বাইতুল মুকাদ্দাসের পূর্ব প্রান্তে একটা রুম বানাইলেন, রুমের ৭টা দরজা। মারিয়াম ভিতরে থাকে ৭ দরজাওয়ালা রুম, বাহিরের মধ্যে বাহিরে দিয়ে তালা মারা থাকে। আজকে হযরত জিবরাইল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে অনেক দূরে চলে গেলেন। মারিয়ামকে দুপুরের খাবার দিতে হবে কথাটা ভুলে গেলেন। হঠাৎ করে বিকাল যখন হয়ে গেল, মনে আসলো রে আমি তো আমার মারিয়ামকে খাবার দিলাম না, আমার মারিয়াম দুপুরে কি খাইলো তা তো আমি দেখলাম না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হাতের কাজ ছাড়িয়া দ্রুত বেগে দৌড়ে আসলেন। পথের মধ্য থেকে রুটি এবং বোনা গোশত কিনলেন। দরজা খুলিয়া ধা করে যখন প্রবেশ করলেন, মারিয়াম আমার ভুল হয়ে গেছে, আসতে লেট হয়ে গেছে, মারিয়াম ক্ষমা করে দিও। যখন তিনি প্রবেশ করলেন, মারিয়াম রুমের মধ্যে বসা, তাকে দেখলেন চতুর্দিক দিয়া বেমৌসুমি ফলগুলা মারিয়ামকে ঘেরাও করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাকে দেখে, মারিয়াম বসা, চতুর্দিক দিয়ে ফল ফলাদি ভরা, এমন এমন ফল দেখা যায় যেটা এই সিজনে, এই ঋতুতে হয় না। হযরত মারিয়াম আলাইহিস সালামের এই দশা দেখে, এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাম বলছে, ব্যাপার কি মারিয়াম? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম আন্না লাকি হাযা, কোত্থেকে এই খাবার? দরজা বন্ধ, চাবি আমার কাছে, আমার অ্যাবসেন্সে কেউ প্রবেশ করছে? কয় না, কেউ তো প্রবেশ করে না। আন্না লাকি হাযা, তাহলে খাবার আসছে কোত্থেকে? খালু হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। কোন হুয়া মিন ইনদিল্লাহ, খাবার কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা এইভাবে রিজিক বাড়ায়া দেন। রিজিক বাড়ায় কে? রিজিক বাড়ায় কে? আপনি যত চেষ্টাই করেন না কেন, তাফসীর সাওয়ীতে আছে, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার কপালে আছে 5 কোটি টাকার মালিক হবেন। আপনি ইহো জিন্দেগিতে 5 কোটির পরে 1 পয়সাও আপনার ক্ষমতায়, আপনার নিয়ন্ত্রণাধীন, আয়ত্তাধীন হবে না, কারণ তাকদীর এটাই আছে। এজন্য রিজিকের জন্য, ইনকামের জন্য অতি মানে একেবারেই বেহুদা, এরপরে অতিরঞ্জিত মানে কি বলে অতিরঞ্জিত সময় ব্যয় করা, এবং এটাই করতে হইবে, আমি এটা না হলে সফল হবো না, এটা না করলে আমার এটা হবে না, এরকম না। আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে, ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাবেন। রিজিক আমার আপনার যতটুকু দরকার ওটা আসবেই, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে।